আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন তার সরকার দেশের বিকাশ এবং জনগণের কল্যাণে অভাবনীয় গতিতে কাজ করছে। বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য রাখেন। সরকারের বিভিন্ন প্রকল্পের উপর আলোকপাত করে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনাকে আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশের অতিরিক্ত 3 কোটি পরিবারের জন্য নতুন বাড়ি তৈরি করে দেওয়া হবে। 5 কোটি আদিবাসী জনজাতির জন্য ধরতি আওয়া জনজাতি গ্রাম উৎকর্ষ কর্মসূচি শুরু হয়েছে। রাষ্ট্রপতি বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে 70 বছর বা তার বেশি বয়সী 6 কোটি প্রবীণ নাগরিককে স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা হচ্ছে। মহিলাদের নেতৃত্বে বিকাশের লক্ষ্যে সরকার নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। তাঁর সরকারের 1 দশকের যাত্রাপথে বিকশিত ভারত গঠনের ধারণা আরও উজ্জীবিত হয়েছে বলে শ্রীমতী মুর্মু উল্লেখ করেন। ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি 2025 সালে 6.4% বাড়বে এবং 2026 অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধির হার 6.3 থেকে 6.8% হতে পারে। সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা অর্থনৈতিক সমীক্ষায় একথা জানানো হয়েছে। সুসংহত আর্থিক সমন্বয় এবং স্থিতিশীল ব্যক্তিগত ব্যয়ের সুবাদে দেশের অর্থনীতির মৌলিক সূচকগুলি আরও মজবুত হয়েছে। সমীক্ষায় জানানো হয়েছে, কৃষি ও পরিষেবা ক্ষেত্রে উন্নতির ফলে দেশের অর্থনৈতিক বৃদ্ধি স্থিতিশীল থেকেছে। খরিফ শস্যের রেকর্ড উৎপাদন এবং কৃষিক্ষেত্রে অনুকূল পরিস্থিতির উপর ভর করে গ্রামীণ চাহিদা বৃদ্ধি পেয়েছে। তবে বিশ্বব্যাপী মন্দা বাজার এবং অভ্যন্তরীণ পরিস্থিতির মৌসুমি পরিবর্তনের ফলে নির্মাণ ক্ষেত্রকে কিছুটা চাপের মুখে পড়তে হয়েছে, কিন্তু দেশীয় বাজারে ব্যক্তিগত পর্যায়ে চাহিদা স্থিতিশীল থেকেছে। 2025 অর্থবর্ষের প্রথমার্ধে কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার স্থিতিশীল থেকেছে এবং দ্বিতীয় ত্রৈমাসিকে এই ক্ষেত্রে বৃদ্ধি 3.5% ধরে রাখা গেছে বলে সমীক্ষায় মত প্রকাশ করা হয়েছে। খরিফ মরশুমের উৎপাদন স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত এবং জলাধারে সঞ্চিত সেচের জল সরবরাহ স্থিতিশীল থাকায় কৃষিক্ষেত্রে প্রত্যাশিত বৃদ্ধি হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল সংসদে 2025-26 কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। সমাজের সর্বস্তরের মানুষ হরেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকেন কেন্দ্রীয় বাজেটের দিকে। চাকুরিজীবীরা চান আয়কর ছাড়, ব্যবসায়ীদের প্রত্যাশা কর ও শুল্ক ছাড় সহ নানা নতুন সুযোগ। আবার বৃত্তিজীবী সর্বস্তরের মানুষেরই প্রত্যাশা বাজেটে জিনিসপত্রের দাম কমিয়ে তাদের জীবনযাপনে সুরাহা করতে যেন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়। প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় এ পর্যন্ত রাজ্যে মোট 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গতকালই কলকাতার গল্ফ গ্রিনের বাসিন্দা ষাটোর্ধ্ব বাসন্তী পোদ্দার ও পশ্চিম মেদিনীপুরের শালবনির গোদাপিয়াশালের বাসিন্দা 75 বছরের উর্মিলা ভূঁইয়ার মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার কেন্দার বাসিন্দা বছর 42-এর বিনোদ রুইদাসের মৃত্যুর খবরও মিলেছে আজ। তিনি মঙ্গলবার আত্মীয়দের সঙ্গে স্নান করতে যান, সেদিন রাতেই পদপিষ্ট হয়ে তার মৃত্যু হয়। আজ মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা অমিয় সাহা নামে এক যুবকেরও মৃত্যুর খবর মিলেছে। বাবা মায়ের সঙ্গে পুণ্য স্নানে গিয়েছিলেন পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক বছর 28-এর অমিয়। বাড়ির কাছে কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। কুম্ভের মেলায় প্রাণ হারিয়েছেন রামপুরহাট 11 নম্বর ওয়ার্ডের বাউড়িপাড়ার বাসিন্দা গায়ত্রী দে। গত সোমবার 31 জনের একটি দল কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার রাত্রে শেষবারের মতো যোগাযোগ করে ওই বৃদ্ধা জানিয়েছিলেন কুম্ভ মেলায় পৌঁছে গিয়েছেন। তারপর থেকে আর কোনো যোগাযোগ ছিল না। পরে বাড়ির লোকের কাছে তার মৃত্যু সংবাদ আসে। জেলা প্রশাসনের পাঠানো ছবি দেখেও তাকে শনাক্ত করা হয়। এখনও নিখোঁজ বহুজন। হাতিসহ অন্য যে কোনো বন্যজন্তুর আক্রমণে ফসল নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া সহজতর করতে রাজ্য সরকার নতুন অ্যাপ আনছে। এই অ্যান্ড্রয়েড অ্যাপের সাহায্যে ক্ষতিপূরণের জন্য সরাসরি আবেদন করা যাবে। পাশাপাশি নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে সরকারি পরিচয়পত্র এবং আধার নম্বর নথিভুক্ত করা বাধ্যতামূলক হওয়ায় ক্ষতিপূরণ নিয়ে জালিয়াতির ঘটনাতেও লাগাম টানা যাবে বলে রাজ্যের বন দপ্তর আশাবাদী। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর সন্ধে 7:35।